أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة وأكون للخير العميم مثالا أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون ভাই একটা সূরার তাফসীর পেশ করতে চাইলে এই পরিবেশে তাফসীর পেশ করা যায় না রে ভাই। মাঠ ছোট, লোক হয়ে গেছে বেশি। না, এটা পরিবেশ না। মারামারি কইরো না, মারামারি কইরো না বাবুরা। বসে পড়ো, বসে পড়ো, সাইডে যাও। এই যে সব এখানে বামে ঠিকঠাক আছে মাশাআল্লাহ। সব ভদ্র ছেলেদের সামনে বামে দাঁড়ায় আছে মাশাআল্লাহ। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি তিনটি কথা বলছি, একটি মুরব্বীদের জন্য, আর একটি মা বোনদের জন্য, আর একটি যুবকদের জন্য। এই তিনটি কথা শেষ হলে আমি আমার তাফসীরে ফিরে যাব। প্রথম কথা আমার প্রিয় মুরব্বী আব্বাজানের জন্য, যারা আব্বাজান এসেছেন তারা মেহেরবানি করে কানটা খাড়া করবেন। পরিবেশ খুবই খারাপ, যা বলছি একটু বোঝা ট্রাই করবেন। অল্প কথা, সংক্ষেপ কথা। মুরব্বী আব্বাজান, আপনার জীবনের গুনাহটাই আসল গুনাহ নয়। যদি আপনার কোনো অবহেলার জন্য আপনার সন্তান গুনাহে জড়িত হয়, এটার দায়ভারও আপনাকে কিয়ামতে বহন করতে হবে আব্বাজান। আমি আমার আব্বাজানদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলছি, যদি আপনার ছেলে থাকে, আপনার ছেলেকে সঠিক সময়ে রাইট টাইমে ভালো সুন্দরী চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। সামনে তো শীতকাল চলেই আসছে, অলরেডি শীত পড়েই গেছে। মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে দিবেন চরিত্রবান মেয়ে দেখে, আপনার ঈমানও বেঁচে যাবে, আপনার সন্তানের চরিত্রটাও রক্ষা হয়ে যাবে। আর আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। আর হ্যাঁ, আব্বারা আমাকে বলবেন যে হুজুর আমার ছেলে তো ইনকামই করতে পারে না, বিয়ে দিব কেমনে? সেই আব্বার জন্য কথা হলো এই, বিয়েটা আপনি দেন। রিজিকের মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তো নীলফামারীর ভাইরা তিনি কে? মাথায় রাখবেন, বাবা চাইলে আপনার বউকে কিন্তু 1 বছর হেল্প করতে পারে, কিন্তু আব্বা কেন রাজি হয় না? আমি যুবকদের পক্ষ হয়েই বলছি, আব্বা রাজি হয় না কেন? সামাজিকতার জন্য। আমাদের সমাজে, কথায় রাগ করবেন না, কথায় রাগ করবেন না, জেনা করতে মাত্র লাগে 1000 বা 500, প্রস্টিটিউট বা পতিতা খুব সহজে খুঁজে পাওয়া যায়। বাট আপনি হালাল ভাবে বিয়ে করতে চাইবেন, মেয়ের বাপ বলবে 10 লাখ টাকা দেনমোহর না দিলে আমার মেয়েকে আমি বিয়েই দিব না। শুধু এইটার জন্য আমাদের সমাজে জেনার সংখ্যা বেড়ে গিয়েছে, বিয়ের সংখ্যা কমে গেছে নীলফামারীর ভাইরা। আব্বাজান, আপনি আপনার ছেলেকে বলেন যে বাবা তুই বিয়ে কর, যা, তোর 1 বছর 1.5 বছর তোর যা লাগে, তুই ব্যবসায় সফল হওয়ার আগ অব্দি, তুই জব পাওয়ার আগ অব্দি তোর বউকে যা লাগে আমি প্রোভাইড করব, বাট তুই হালালে আয়, তোর হারামটা আমি আব্বা বরদাস্ত করতে পারবো না। ঠিক আছে কি না?